রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে। আপনাদের সাথে শেয়ার করছি গরম মুচমুচে ভেজিটেবল চপের রেসিপি। তো প্রথমে আমি এখানে সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি গাজর, বিট আর নারিকেল, কিশমিশ। আর এদিকে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি আর সিদ্ধ করা আলু। আর নিয়েছিলাম বাদাম ভাজা, বাজারের কেনা বাদাম ভাজা। আপনারা চাইলে কাঁচা বাদামকেও ভেজে এখানে ব্যবহার করতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে একটি পাত্রে আমি জল নিয়ে তার মধ্যে কেটে রাখা গাজর ও বিটটাকে দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে ভালো করে ফুট ধরে গেলে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভেবে নিতে হবে। তাছাড়া আপনারা একটু নেড়েচেড়ে দেখতেই পারেন এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার গাজরের বিটটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এটাকে জল ঝরিয়ে নামিয়ে রেখেছি। তারপরে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা গাজর আর বিটটাকে আমি দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা খুলে তার মধ্যে আমি কড়াইশুঁটিটাকে অ্যাড করে দিচ্ছি। কড়াইশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকে কড়াইশুঁটিটাকে সিদ্ধ করিনি। এরপরে আবার পরিমাণ মতো নুন, মানে ওই 1 চামচের মতো নুন নিলাম, আর 2 চামচের মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন। এই দেখুন কতটা কমে এসছে। এই অবস্থায় আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবারে এই গাজর আর বিটের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমার মনে হয়েছিল একটু চিনিটা কম আছে, তাই আমি আরও একটু চিনি এখানে অ্যাড করেছিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটা দেওয়ার পরে এখানে ভেজে গুঁড়িয়ে রাখা যে শুকনো মশলাটা আমি করেছিলাম জিরে আর লঙ্কা, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে আবার ভালো করে নেড়ে দিলাম। এটাকে সাইডে রেখে দেবো। তারপরে একটা ছোট পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে নারকেলগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ওই সবজির মিশ্রণগুলির মধ্যে বাদাম, নারিকেল আর ভিজিয়ে রাখা কিশমিশ মিশিয়ে দেব আর ভালো করে আবার মিশ্রণটিকে মিশিয়ে দেব। এগুলো আগে অ্যাড করব না, গ্যাস থেকে নামিয়ে তারপরে আমি এগুলোকে অ্যাড করলাম। তারপরে সব শেষে ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে কুচিটা রেখেছিলাম করে সেটাকে মিশিয়ে দেব। এরপরে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ বানাবো। এটা যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ ভেজ একটা রেসিপি, সেই জন্য এখানে আমি ডিম জাতীয় কোনো জিনিসই ব্যবহার করছি না। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে 2 চামচ থেকে 2.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে ভালো করে জলের সাথে গুলে নিলাম। তারপরে এই যে ভেজিটেবলের একটা চপের আকার দিয়ে দিলাম। তারপরে এই কর্নফ্লাওয়ার মধ্যে এই ভেজিটেবলটাকে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এই যে একবার ভালো করে বিস্কুটের গুঁড়োয় আমি কোট করে নিচ্ছি। আবার আমি এই ভেজিটেবলটাকে কর্নফ্লাওয়ারে ডোবালাম এবং সেকেন্ড কোট আবার করে নিলাম। সিঙ্গেল কোটের থেকে সেকেন্ড কোট করলে জিনিসটা ভালো টাইট হবে এবং ভেঙেও যাবে না, আর খেতেও অনেক বেশি মুচমুচে হবে। তারপরে কড়ার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর এই যে তেল গরম হয়ে গেলে একটা একটা করে ভেজিটেবল চপ আমি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে এক পিঠটা ভেজে নিয়েছি। তারপরে হালকা হাতে উল্টে নিয়ে আস্তে রেখে আর একটা পিঠও ভেজে নিয়েছি। তারপরে শেষে জোরে দিয়ে এই যে ভেজিটেবল চপগুলো ভেজে নিলাম। এরপরে চলুন গপু সোনার কাছে দেওয়া যাক। তুলসী পাতা সহযোগে গপু সোনার কাছে আমি ভেজিটেবল চপটা নিবেদন করলাম। এরপরে গপু সোনাকে খাইয়ে দেওয়ার পালা পড়েই গেছে, আর সব রকম সবজিও উঠে গেছে। আপনারাও বাড়িতে এই সুন্দর ভেজিটেবল চপটা বানিয়ে গপু সোনাকে ভোগে দিতেই পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকে বাড়িতে বানাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।